নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। শুরুও করে দিলাম রান্নাবাড়া। কড়া গরম করতে বসিয়ে প্রথমেই কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ সর্ষে। সর্ষে খুব ফাটবে, সেই জন্য থালা চাপা দিয়ে কিছু সময় একটু নাড়া ভাজা করে নিতে হবে। বেশ কালো কালো রং ধরে নিয়েছে, তারপরেই আমি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর বেশ পুরুষ্টু ছিল আমটা, কাঁচা আম। আর আজকে আমি কাঁচা আমের চাটনি বানাচ্ছি। এই সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আমের চাটনি খেতে অপূর্ব সুন্দর লাগে। তো বন্ধুগণ, আজকের রেসিপি সহজ সরল অথচ খুবই লোভনীয়, চটপটা। গরমের সময় টক টক খেতে খুব ভালো লাগে। তো এই কাঁচা আমের রেসিপিটি আজকে যে বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রয়োজন মতো লবণ আর হলুদ যোগ করে নিলাম। এইবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি। কিছু সময় আগে আমটাকে একটু এই ফোড়নের মধ্যে নাড়া ভাজা করতে সময় দিয়েছি, থালা চাপা দিয়েছি মাঝে মধ্যে, আবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ লবণটা দিয়ে আবার একই পদ্ধতিতে একটু নাড়া ভাজা করে নিতে হবে। তাহলে লবণ হলুদের সংস্পর্শে আমটা খুব নরম হয়ে আসবে, আর ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ হবে। দেখুন কেমন সুন্দরটি হয়েছে। এবার দেখুন, যেহেতু নরম হয়ে গিয়েছে, এখন থেকেই কেমন আঁটিগুলো ছাড়তে শুরু করেছে। আর আমটা অপূর্ব সুন্দর ছিল, খুবই আঁটিটা নরম ছিল, তাই সমস্ত পাল্পটা নিজে নিজেই অল্প একটু গরমের সংস্পর্শে লবণ হলুদ পেয়ে গলতে শুরু করেছে। আর প্রয়োজন মতো বেশ খানিকটা চিনি যোগ করে দিয়েছি। বন্ধুগণ, চিনি দিলে আমের স্বাদ অপূর্ব সুন্দর টক মিষ্টি, আর কাঁচা আম তো বেশি টকই হয়, তো সেই বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এখন দেখুন কেমন সুন্দর চিনিটা গলে গিয়েছে, আর আমটা এখন থেকেই বেশ থকথকে আচারের মতো হয়েছে। কিন্তু যেহেতু আজকে আমি চাটনি বানাবো, তো এখানে সামান্য জল দিতেই হবে। তো প্রয়োজন মতো আমি একটু জল যোগ করে নিলাম। আর একটু নরম নরম পাতলা পাতলা করে করলে খেতেও ভালো লাগে। তো আমি আজকে সামান্য গাঢ় গাঢ় করব, যেহেতু আমের পাল্পটা খুবই সুন্দর, তো সামান্য গাঢ় গাঢ় হয়েও যাবে, আর একটু আচারি টাইপেরও হবে, অথচ টকটক চাটনি হালকা একটু পাতলা থাকবে। তো বেশিরভাগ জল দিলে একটু ঝোলঝোল তরলভাবে বানালে সেটাও খেতে অপূর্ব সুন্দর হয়। অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ সময় আমরা ওই রকম ধরনের পাতলা পাতলা আমের চাটনি খাই। তো যেহেতু বাড়িতে বানাচ্ছি আর বাড়ির সদস্যরা একটু ঘন করে বানাতে বলেছি, তো আমি সেই উদ্দেশ্যে একটু ঘন করেই বানাচ্ছি। দেখুন এখন ফুটে সমস্ত আমের পাল্পটা বেরিয়ে পড়েছে, আর আঁটিটাও খুবই নরম ছিল। এই রকম পরিস্থিতিটা এসেছে, টক ঝাল মিষ্টি খুব সুন্দর আজকের চাটনিটা হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর এইভাবে চাটনি শেষ পাতে, মানে গরমের দিনে শেষ পাতে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুগণ, রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আজকের মতো রেসিপি শেষ করে নেব। খুবই সুন্দর সহজ রেসিপি আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর কয়েকটা ছবি আপনাদের দেখিয়ে নিলাম। আশা করি সবাইয়ের খুবই ভালো লেগেছে। নতুন পর্বে নতুন অন্য আরেক রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে গরমের দিনে টক টক আমের চাটনি বানিয়ে খেয়ে নেবেন। সবার শেষে কড়াটা চেয়েছে আমি এইরকম খুন্তির ডগা দিয়ে তুলে নিলাম, দেখে নিলাম কতটা পরিমাণ ঘন হয়েছে। দেখেছেন বন্ধুরা, খুব নরম অথচ ঘন। তো আজকের মতো তাহলে বিদায় করে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সমস্ত দিন আমার পাশে থাকার জন্য।